সুপ্রিয় দর্শক, আমরা অবস্থান করছি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এটি হাসপাতালের মূল প্রাঙ্গণ বা মূল চত্বর, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু হাঁটু পানি। ভেতরের অবস্থা আরো শোচনীয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর যেখানে রয়েছে সেখানেও কিন্তু হাঁটু পর্যন্ত পানি উঠে গিয়েছে এবং টানা এই বৃষ্টিপাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় অধিকাংশ এলাকায় কিন্তু জলে নিমজ্জিত হয়ে গিয়েছে এবং চরম অবস্থা সৃষ্টি হয়েছে। এখানে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম, ব্যাহত হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আহ পাঠদান কার্যক্রম বা শিক্ষা কার্যক্রম। এখানে সোনালী ব্যাংক পিএলসিরও একটি শাখা রয়েছে, সেটিতেও পানি উঠেছে, জলে নিমজ্জিত অবস্থায় রয়েছে এবং যেহেতু টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তাই সময়ের সাথে সাথে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এই পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত থাকছে এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু পানি বাড়ছে। এতে করে এখানে যারা চিকিৎসা নিচ্ছেন রোগীরা, তাদের মধ্যে যেমন আতঙ্ক বাড়ছে, ঠিক তেমনি ডাক্তার যারা সেবা দিয়ে যাচ্ছেন, কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু বেশ আতঙ্কের মধ্যে, উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন। এবং আমি যদি সর্বশেষ তথ্য আপনাদেরকে বলতে চাই, এখানে কিন্তু দুপুরের পর থেকেই টানা বৃষ্টিপাতের ফলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধিকাংশ এলাকা কিন্তু জলে নিমজ্জিত হয়ে পড়েছে এবং এতে করে রুগী থেকে শুরু করে রুগীর স্বজন, ডাক্তার সবাইকেই কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারপরেও যেহেতু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল এবং সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে, প্রায় প্রত্যেকটি জেলার রোগীদের ভরসাস্থল বা একমাত্র আশ্রয়স্থল আমরা বলতে পারি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে। এবং এই হাসপাতালটিতে প্রতিদিন প্রায় আউটডোর এবং আহ, আবাসিক সেবা মিলিয়ে অর্থাৎ ভর্তি রোগী মিলিয়ে প্রায় 4 থেকে 4.5 হাজার রোগী কিন্তু এখানে তারা চিকিৎসা নিয়ে থাকেন, যার ফলে এখানে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে কিন্তু চরম দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে সময় কাটাতে হচ্ছে। আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে একাডেমিক ভবন রয়েছে সেটির ভেতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভেতরেও কিন্তু হাঁটু সমান পর্যন্ত পানি জমেছে এবং যত সময় গড়াচ্ছে ঠিক ততই কিন্তু এখানের পানি বৃদ্ধি পাচ্ছে, সময়ের সাথে পাল্লা দিয়ে পানি বাড়ছে। এবং যেহেতু অব্যাহত রয়েছে বৃষ্টিপাত, এই ভারী বৃষ্টিপাত, সিলেটে যেমনটা আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছিল এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এই পূর্বাভাসকেই কিন্তু সত্যি করে আমরা দেখছি। সিলেটে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এর সাথে পাল্লা দিয়েই কিন্তু সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনায় পানি প্রবেশ করেছে এবং এই পানি কিন্তু যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে। দর্শক, এটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরের চিত্র, একাডেমিক ভবনের ভিতরের চিত্র, যেখানে নিচ তলায় প্রায় পুরোটা জুড়েই কিন্তু হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি বাইরে। এতে করে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম এবং চরম বিপাকে পড়তে হয়েছে রোগীর স্বজন থেকে শুরু করে ডাক্তার, শিক্ষার্থী যারা আছেন সবাই কিন্তু ব্যাপক উৎকণ্ঠা বা আতঙ্কের মধ্য দিয়ে তারা দিন কাটাচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অধ্যাপকদের যে সকল চেম্বার রয়েছে বা বিশেষজ্ঞ ডাক্তারদের রুম থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি জায়গাতেই কিন্তু পানি থই থই করছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরের চিত্র এটি। প্রায় প্রত্যেকটি জায়গাতেই কিন্তু নিচতলায় পানি উঠেছে, এতে করে তালাবদ্ধ রয়েছে রুমগুলো। তালা দিয়ে ডাক্তাররা কিন্তু তারা নিরাপদ স্থানে গেছেন বা যেসব রোগীরা এখানে চিকিৎসা নিতে এসেছেন তাদেরকেও কিন্তু সকাল থেকেই চরম দুর্ভোগ বা বিপাকে পড়তে হয়েছে। কেননা দুপুরের পর থেকে আমরা দেখছি সিলেটে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এর ফলেই কিন্তু সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধিকাংশ এলাকায় এইরকম পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে এবং সব ধরনের কার্যক্রম বা চিকিৎসা সেবা কিন্তু এখানে ব্যাহত হচ্ছে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, শুধু এইবারই নয়, এই চিত্র কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এই চিত্র কিন্তু নতুন নয়। প্রতিবারই যখন আমরা দেখি যে সিলেটে টানা বৃষ্টিপাত হয় বা ভারী বৃষ্টিপাত হয়, তখনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এরকম অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টি হয়, ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়। এতে করে রোগীদের যেমন দুর্ভোগ পোহাতে হয়, ঠিক তেমনি এখানে সেবা নিতে আসা বা এখানে যারা কাজ করে থাকেন, ডাক্তার থেকে শুরু করে অধ্যাপক থেকে শুরু করে সবাইকেই, কর্মকর্তা কর্মচারী সবাইকেই কিন্তু চরম বিপাকে বা দুর্ভোগে এখানে পড়তে হয়। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আসলে প্রত্যেকটি জায়গায় পানি উঠেছে। এই পানি যদি আরো বৃদ্ধি পায় তাহলে কিন্তু
দুর্ভোগ আরো বাড়বে। নিচ তলায় রুমের ভেতরে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পানি আটকানোর চেষ্টা করা হচ্ছে, তারপরেও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ নথি রয়েছে। এটি অফিস কক্ষ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কলেজ ভবনের এটি অফিস কক্ষ। এখানে কিন্তু ভিতরে আপনারা দেখছেন প্রচুর পানি রয়েছে এবং আসবাবপত্র নষ্ট হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আদি ফাইল রয়েছে, সেগুলো কিন্তু নষ্ট হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এবং যেহেতু বৃষ্টিপাত থামছে না, অর্থাৎ এই বৃষ্টিপাত এখনো চলমান রয়েছে, যদি আরো বৃষ্টিপাতের পরিমাণ আরো বৃদ্ধি পায় তাহলে কিন্তু অবস্থা সত্যি ভয়াবহর দিকে যাবে। এবং একই সাথে বজ্রপাত হচ্ছে, পুরো কলেজ ভবন এলাকায় কিন্তু এরকম পানিতে টইটুম্বুর হয়ে আছে। শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি গুরুত্বপূর্ণ নথি রয়েছে যেগুলো আসলে পানি ছুঁই ছুঁই করছে, নিচে একটু উঁচু করে রাখার চেষ্টা করা হচ্ছে। এখানে নির্মাণ কাজ চলছে, উপরে সংস্কার কাজ চলছে, এই সকল মালামালও কিন্তু পানিতে ভিজে নষ্ট হচ্ছে। অর্থাৎ পুরো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল জুড়েই কিন্তু একটি ভয়াবহ অবস্থা, একটি ভীতিকর পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। এই অবস্থায় যেখানে সাধারণ মানুষ চলাচল করাটাই দুরূহ হয়ে পড়েছে, ঠিক তখনই এখানে রুগীরা কিভাবে চলাচল করবে সেটা একবার আপনারা ভাবুন। এ তো গেল ভেতরের চিত্র, বাইরের অবস্থা আরো করুন। আমি যদি বলি, কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান পর্যন্ত পানি জমে গিয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিং যেটি রয়েছে, অর্থাৎ ইমার্জেন্সিতেও কিন্তু যেখানে মুমূর্ষু রোগীরা চিকিৎসা নিয়ে থাকেন সেইখানেও কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে, এর বাইরেও জলমগ্ন অবস্থায় রয়েছে। এবং সবকিছু মিলিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা যদি আপনাদেরকে আমি বলার চেষ্টা করি, খুবই শোচনীয় অবস্থায় রয়েছে। এবং এই সমস্যা দীর্ঘদিনের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, তারপরেও কেন কর্তৃপক্ষ এখানে নজর দিচ্ছে না? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে সিলেট সিটি কর্পোরেশন, তারা আদৌ যথাযথ দায়িত্ব পালন করছেন কিনা? ড্রেনেজ ব্যবস্থা কতটুকু উন্নত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের? ঘুরে ফিরে কিন্তু নগরবাসী সেই প্রশ্নটি রাখছেন এবং তাদের এই দুর্ভোগ যেন অচিরেই লাঘব হয় সেই দাবি তারা জানাচ্ছেন। দর্শক দেখতেই পাচ্ছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, যেই হাসপাতালটি সিলেট বিভাগের প্রায় 4টি জেলার রোগীদের একমাত্র চিকিৎসা সেবার জন্য আশ্রয়স্থল, ভরসাস্থল, সেই এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এই অবস্থা যখন এই, তখন রোগীরা তারা কিভাবে বা চিকিৎসা নেবেন? এবং এখানে যারা রত রয়েছেন, ডাক্তার, নার্স থেকে শুরু করে সবাই কিন্তু চরম দুর্ভোগের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। এবং গাড়ি থেকে শুরু করে ডাক্তার চিকিৎসকদের গাড়ি থেকে শুরু করে রোগীদের গাড়ি সবকিছুই কিন্তু জলে ভাসছে এবং অনেক গাড়ি নষ্ট হয়ে আমরা দেখছি পড়ে রয়েছে। এবং জলের বৃষ্টির পানি, অর্থাৎ এই জলাবদ্ধতা সৃষ্টির কারণে পড়ে রয়েছে, বৃষ্টিতে নষ্ট হয়ে গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে। অর্থাৎ সবকিছু মিলিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরো এলাকায় কিন্তু এরকম জলে নিমজ্জিত রয়েছে এবং এতে করে রোগী, রোগীর স্বজন সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিলেটে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছে আজকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এবং আমরা দেখছি থেমে থেমে সিলেটে অতি ভারী থেকে ভারী বর্ষণ হচ্ছে। এতে করে সিলেটের অধিকাংশ জায়গাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ব্যাপক দুর্ভোগে মানুষজনদেরকে পড়তে হচ্ছে। এবং এটি অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা, অর্থাৎ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের প্রায় প্রত্যেকবারই আমরা দেখি যে যখনই বৃষ্টিপাত হয়, সিলেটে ভারী বৃষ্টিপাত হয়, তখনই কিন্তু এই এলাকাটি জলমগ্ন হয়ে পড়ে। এটির বাইরের জায়গা থেকে শুরু করে ভিতরের বিভিন্ন ওয়ার্ডে পানি প্রবেশ করেছে একাডেমিক ভবনে। এবং একই সাথে প্রধান সড়ক যেটি রয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করার, সেটিতেও কিন্তু ব্যাপক পানি বা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যেটি আপনারা দেখছেন আসলে। এবং এখানে পার্কিং, অর্থাৎ গাড়ি পার্কিং এর জন্য যে নির্দিষ্ট জায়গাটি রয়েছে সেখানে শত শত গাড়ি পার্কিং করা রয়েছে এবং সেগুলোও কিন্তু বৃষ্টির এই পানিতে ভিজে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে কিছুই আসলে আর করার নেই। এত দ্রুত এখানে পানি উঠেছে যে মানুষজন যারা সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন। একটু কথা বলবো, ওসমানী হাসপাতালের অবস্থা কি? আর কি, পানির সাইডের দিকে পানি, আর কি করবো? এখন আমাদের ডিউটি আছে 2টা থেকে, লেডিস হোস্টেলে দিলরুবা হলে। এখন পানির জন্য আমার বাসায় পানি গেছে। ডাক্তাররাও তো চলে গেছেন এখান থেকে। হ্যাঁ, সবাই চলে গেছে স্যার, এখন কি করবো? দর্শক আসলে দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু প্রচন্ড রকমের স্রোত আমরা দেখতে পাচ্ছি, যেহেতু পানিগুলো নামছে এবং এই জায়গাটি অত্যন্ত নিচু, তাই এখানে কিন্তু মানুষজনদেরকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং আপনাদেরকে একটু প্রধান সড়কটি দেখানোর চেষ্টা করব, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এই সড়কটিতে কিন্তু অবস্থা আরো ভয়াবহ এবং প্রায় কোমর সমান পর্যন্ত পানি। মূল সড়কে এখানে জলাবদ্ধতার যে সৃষ্টি হয়েছে এবং
অটোরিকশা থেকে শুরু করে সিএনজি চালিত অটোরিকশা থেকে শুরু করে সব ধরনের যানবাহন কিন্তু প্রবেশ করতে পারছে না, বা প্রবেশ করলেও অনেকগুলোই কিন্তু বিকল হয়ে রাস্তায় পড়ে রয়েছে। এবং আরো যদি পানি বাড়ে, আর কয়েক ইঞ্চি পানি বাড়লেই কিন্তু অবস্থা আরো ভয়াবহ অবস্থার দিকে যাবে, অর্থাৎ ওয়ার্ডগুলোতে পানি প্রবেশ করবে যেখানে রোগীরা আসলে চিকিৎসা নিচ্ছেন, বিশেষ করে নিচতলায়। সেখানেও যদিও আমরা যতটুকু সর্বশেষ তথ্য রয়েছে, ইমার্জেন্সির সামনেও ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি যদি আরো বাড়তে থাকে তাহলে এই অবস্থার ক্রমেই কিন্তু অবনতি হবে। এবং যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে, কিছুক্ষণ আগেই প্রচন্ড ভারী বৃষ্টিপাত হচ্ছিল, তবে এখন আমরা দেখছি যে বৃষ্টিপাত কিছুটা কমেছে। তারপরেও কিন্তু আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য, এই বৃষ্টিপাত খুব দ্রুত কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই। এতে করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এই যে বন্যা পরিস্থিতি বা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু খুব তাড়াতাড়ি কমার কোনো সম্ভাবনা নেই। এতে করে রোগীদের দুর্ভোগ যেমন বাড়ছে, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে, সবাই কিন্তু চরম বিপাকে রয়েছেন। এবং এই বৃষ্টিপাত যদি না কমে তাহলে কিন্তু এই পানি আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক, এটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটক। এটি ভিতরে প্রবেশ করার রাস্তাটি আপনারা দেখছেন, এটিতে কিন্তু প্রায় কোমর সমান পর্যন্ত পানি জমে গিয়েছে, এবং মানুষজন এই পানি মারিয়েই কিন্তু কষ্ট করে এখানে চিকিৎসা নিচ্ছেন। এই ভোগান্তির শেষ কোথায় বারবার ঘুরে ফিরে করছেন। এবং যেটুকু আপনাদেরকে বলতে চাই, এটি কিন্তু প্রতিবারই এমনটা হয়, অর্থাৎ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয় অতিরিক্ত বা ভারী বৃষ্টিপাত হলেই। এবং এর থেকে যত দ্রুত সম্ভব মানুষজন আসলে পরিত্রাণ চাচ্ছেন, কেননা এই জলাবদ্ধতার কারণে এটি যেহেতু সিলেটের সবচেয়ে বড় হাসপাতাল, এবং এখানে প্রতিদিন কয়েক হাজার রোগী চিকিৎসা নিয়ে থাকেন, বহির্বিভাগ এবং আবাসিক সেবা মিলিয়ে, অর্থাৎ ভর্তি রোগী মিলিয়ে। তাই এই হাসপাতালটির এই যে সমস্যা, অর্থাৎ জলাবদ্ধতার সমস্যা দ্রুত নিরসন করতে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দর্শক, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জলাবদ্ধতা নিয়ে আমার কাছে এই ছিল এখনকার মতো সর্বশেষ খবরাখবর। এখন পর্যন্ত বেশ কয়েকটি ওয়ার্ডের নিচতলায় পানি প্রবেশ করেছে একাডেমিক ভবনে, এবং তালাবদ্ধ অবস্থায় রয়েছে বেশ কয়েকটি রুম। ডাক্তার থেকে শুরু করে, অধ্যাপক থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসকদের রুম তালাবদ্ধ রয়েছে। তারা বন্যা এই বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করার কারণে কিন্তু তারা সেটি তালাবদ্ধ করে নিরাপদ স্থানে চলে গিয়েছেন। কিছুটা ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম, তবে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই প্রতিবন্ধকতা কাটিয়েও এখানে যেসব রোগী ভর্তি আছেন বা চিকিৎসা নিতে আছেন তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাওয়ার জন্য। তবে অনেকটাই কিন্তু এই জলাবদ্ধতার কারণে চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যেতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। দর্শক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার। অবশ্যই পরবর্তীতে কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সিলেট ভিউর পর্দায় চোখ রাখবেন।